বিকেলের ব্যস্ত শহরের রাস্তা, দোকানপাট খোলা, রিকশাগাড়ির ভিড়, মানুষের চলাফেরা, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। এমন সময় মাহির নামে এক তরুণ নিজের গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে জরুরি ফোনে কথা বলছিল। তার চেহারায় তাড়াহুড়ার ছাপ স্পষ্ট। হঠাৎ দুজন কনস্টেবল এগিয়ে এসে কঠোর গলায় বলে উঠল, এই জায়গায় গাড়ি রাখা যাবে না, এখনই সরাও। মাহির অনুরোধ করল, ভাই 1 মিনিট দেন, জরুরি ফোন। কিন্তু কনস্টেবলরা আরও রেগে গিয়ে বলল, এখানে কোনো জরুরি ফোনের নিয়ম নাই, গাড়ি সরাও। উত্তেজনা বাড়তে থাকে। ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিল রাহমা, নবনিযুক্ত সহকারী ম্যাজিস্ট্রেট। বয়সে তরুণী, কিন্তু মুখে দৃঢ়তা। তিনি শান্ত কণ্ঠে বললেন, ভাই একটু সহনশীল হন, মানুষকে সম্মান দিয়ে কথা বলুন। আইন মানে শুধু শাস্তি নয়, সম্মানও। কনস্টেবলরা তাকে গুরুত্ব দিল না, বরং একজন বলল, ম্যাডাম আমরা কাজ করছি, আপনি বুঝবেন না। আরেকজন অবজ্ঞার ভঙ্গিতে তাকাল। রাহমা দৃঢ় গলায় নিজের পরিচয় দিলেন, আমি রাহমা, সহকারী ম্যাজিস্ট্রেট। আমি এখানে ন্যায়ের জন্য দাঁড়িয়েছি। ক্ষমতা দিয়ে কাউকে ছোট করা যায় না। হঠাৎই এক কনস্টেবল রাহমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চারপাশের মানুষ হতবাক হয়ে গেল। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করল। রাহমা ধাক্কা খেয়েও নিজেকে সামলে শান্তভাবে বললেন, তোমরা ভুল করেছ। পুলিশ জনগণের সেবক, শাসক নয়। শপথ নিয়েছ জনগণের জন্য কাজ করবে। তার গলায় ছিল না রাগ, ছিল দৃঢ়তা। তিনি বললেন, আমি শাস্তি চাই না, আমি চাই তোমরা মানুষের সাথে আচরণ বদলাও। শক্তি দেখানো সহজ, কিন্তু দয়া দেখানো কঠিন। তার কথা শুনে কনস্টেবলরা চুপ হয়ে গেল। রাহমা থানায় গিয়ে ঘটনার বিবরণ দিলেন, প্রমাণ হিসেবে মোবাইল ভিডিও জমা দিলেন। থানার ইনচার্জ দুঃখ প্রকাশ করলেন এবং বললেন, আমরা সঠিক তদন্ত করে ব্যবস্থা নেব। পরের দিন সংবাদপত্রের শিরোনাম হল, নারী ম্যাজিস্ট্রেটের সাহস, পুলিশের অন্যায় উন্মোচন। মানুষ আলোচনায় নেমে পড়ল, রাহমার পাশে দাঁড়াল। পরে আদালতে মামলাটি গড়াল। ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হল। বিচারক রায় দিলেন, পুলিশ সদস্যরা অন্যায় করেছে, প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা হবে। ন্যায় প্রতিষ্ঠিত হল। মাহির বলল, আজ বুঝলাম, শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান দিয়ে মানুষকে বদলানো যায়। রাহমা বললেন, ক্ষমতা দিয়ে অন্যকে ছোট করা সহজ, কিন্তু সত্যিকারের শক্তি হল বিনয়, ধৈর্য এবং ন্যায়ের জন্য দাঁড়ানো। তার এই সাহস শুধু একজনের জীবন নয়, পুরো শহরের মনোভাব বদলে দিল। সবাই শিখল, একজন মানুষও সমাজ বদলাতে পারে, যদি তার মধ্যে থাকে সততা আর সাহস। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চাই আপনি সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।